মোনালিসার নিউজটা ঠিক আছে তো? আমি নিজে করছি, ঠিক থাকবো না কে? দেখছেন কেমন লাগে? একটা একটা নিউজ দেখছে, এখানে যে ছবি ছাপা হয় নাই, এটা দেখবে না? তোমার কাছে ছবি নাই? তা আছে। এলাকা দাও। আরে সর্বনাশ করছে তো। মাসুদ ভাইরা কি করছে? মোর মোনা অবিয়েক্ত একখান মাইয়া আপনার মাইয়ার নিজ দিয়ে এরকম একখান নিউজ ছাপা হইতো হেলে আপনি কি করতেন? কেস করতাম, মামলা করতাম, এই পত্রিকার রিপোর্টার আর সম্পাদককে আমি জেলে ভরতাম। না না, এটা তো আমি করি নাই, এটা মাসুদ ভাই করছে। কিন্তু মাসুদ ভাই তো বললো আপনিই করছেন। স্যান্ডেলটা হাতে নাও, আমার দুই গালে এই দুইটা স্যান্ডেলের বাড়ি দাও। আজকে মাসুদ ভাইয়ের জন্য সাইড বেড়া তো বড় অপমান। বাবু ভাই আপনি ওরে বাঁচান ভাই, ভাই আচ্ছা ঠিক আছে, কুল কুল ভাই কুল না ভাই বাঁচান ভাই আপনি। হ্যাঁ বাবু বলো, মোনালিসার লইতে কি নিউজ করলা আজকে? ফারুক ভাই, সালাম আলাইকুম বস। বস সেই জন্য তো আপনার ফোন করলাম। এখন আপনিই পারেন বস বাঁচাইতে, বুঝছেন? কেমনে? শোনেন বস, আপনি ওই মোনালিসারে বলবেন কি যে আপনি যে নেক্সট সিরিয়ালটা করতেছেন না, ওইটা ওরা কাজ করবেন। মানে আমাদের পত্রিকা যে ছবিটা আপনি দেখছেন, ওইটা দেখে আপনার মনে হয়েছে ওই ক্যারেক্টারের জন্য ওই পারফেক্ট। কি বস, পারবেন না? মানে তাহলে ও ধরেন যে খুশি হলো আর আমাদের মাফ করে দিল বস, বুঝছেন না? এই টেকনিকটা একটু। অবশ্য আমি এমনিই ওরে খুঁজতেছি, হ্যাঁ হ্যাঁ একটা কাজ ওরে দিয়ে করাইতে চাই, তুমি ধরাই দিও। আচ্ছা ঠিক আছে বস। বস আপনি যদি এই কাজটা করেন না, আপনার আমি মাথায় তুলে রাখুন। রুমিয়া, তোমার মাথায় উঠতে আমার লাভ কি? বস টাক মাথায় বুঝে অনেক আরাম না। ফাজিল হইছো না? থ্যাংক ইউ বস। হ্যাঁ সমস্যা হয়ে যাচ্ছে। মোনালিসা আসেন, আন্টি আসেন, ব্যবস্থা হয়ে গেছে। কি ব্যবস্থা হয়েছে বাবু? কি? শাহিন ভাই, একটা গাধার ব্যবস্থা করছি। ওই গাধার পিঠে মাসুদ ভাই চড়বে, আর তার হাতে একটা ব্যানার থাকবে আর দুইটা ছবি। লেখা থাকবে যে এই ছবিটা ভুল করে ছাপা হয়েছিল, এই ছবিটা ছাপা হবে। তারপরে সারা শহর ঘুরে বেড়াবে, সমস্ত পত্রিকার রিপোর্টার থাকবে, টিভি নিউজের ক্যামেরাম্যানরা থাকবে, তাহলে সবাই জানতে পারবে যে এটা একটা ভুল নিউজ। বাবু তোমাদের না হয় মান সম্মান বলে কিছু নেই, কিন্তু আমার তো একটা মান সম্মান আছে, দৈনিক তোলপাড়ের তো একটা মান সম্মান আছে নাকি? হ্যাঁ শাহিন ভাই, আর কিসের মান সম্মান? গাধা রেডি আছে, এখন শুধু মাসুদ ভাইয়ের মাথায় যে ঘোল ঢাল হবে সেই ডিসিশনটা বাকি। ডিসিশন আপনাদের। এই বদমাইশটা কয় কি? না না, এসব কিছু করার কোনো দরকার নেই। আমার যা ক্ষতি হবার, যা বদনামি হবার অলরেডি হয়ে গেছে। প্লিজ এইসব সিন ক্রিয়েট করে আমার আর ক্ষতি করেন না আপনার। তাহলে শাহিন ভাই একটা কাজ করি, ওই ওয়েব পেজে একটা ক্ষমা চেয়ে নিই না, আর মোনালিসার একটা ইন্টারভিউ করে দিই, ওটা পরশুদিন চাপা দিই। ঠিক আছে, করো করো। নাও না খোকা। খাবো না বললাম না। হ্যালো ফারুক ভাই, সালাম আলাইকুম বস। হ্যাঁ মিস কল দেখলাম। হ্যাঁ কি পাইছো নাকি মোনালিসারে? কি মোনালিসা? আশ্চর্য ভাই, কি ইনসিডেন্ট দেখছেন? এই যে আমার সামনেই তো বসা। দিব বস? আচ্ছা দাও। আচ্ছা মোনালিসা, ওই মোস্তফা স্যার ফারুক একটু কথা বলতে চাই। ফারুকি ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম ফারুকি ভাই। হ্যাঁ মোনালিসা, জি এই তো আছি কোনো রকম, আর বলেন না। শোনো, তোমার ফটো দেখলাম তোলপাড়ে, নিউজটা অবশ্য পড়ি নাই। হ্যাঁ ফারুকি ভাই, পড়েন না, খুব ভালো করেছেন। তোমার ফটোটা দেখে মনে হলো ইউরেকা পায়ে গেছি। আমি যে কাস্টিংটা খুঁজতেছি সেটা হলো মোনালিসা। শোনো, আমি একটা সিরিয়াল করতেছি, ওই মিঠুন ভাইয়ের গল্প। জি জি, আমি বানাই নিব আর কি, ভেরি ইম্পর্টেন্ট একটা রোল। সামনে মাসে আর কাউকে শিডিউল দিও না। থ্যাংক ইউ ফারুকি ভাই, আপনি শিডিউল নিয়ে কোনো চিন্তাই করবেন না। রাকেশ তোলপাড়ে তোমার ছবিটা ছাপাইছিল, তাই তো তোমাকে মনে পড়লো। দৈনিক তোলপাড় কেউ একটা থ্যাঙ্কস দিও। এত কিছুর পরে থ্যাংক ইউ দিব? দাও ফোনটা বাবুকে দাও। আচ্ছা ঠিক আছে। বাবু ভাই, ফারুকি ভাই কথা বলবে। হ্যাঁ বস, বস কথা হয়েছে? দেখো বাবু, হ্যাঁ মোনালিসা উল্টা তোমার এবার থ্যাঙ্কস দিব। বস, না বস, আপনি মোনালিসার এই নেন, ওর হাসিটা খুব সুন্দর। হ্যাঁ খুব সুন্দর। হ্যাঁ মানে ও নিলে কিন্তু ও খুব ভালো করবে, আমি বললাম। হ্যাঁ আমি বললাম বস, আমি বাবু বললাম বস। আচ্ছা থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আল্লাহ বাবু ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি এই ভুল করে নিউজটা না ছাপতেন, ফারুকি ভাই তো আমাকে নোটিসই করতো না। আমি যে কি
কি বলবো আমি, এত বড় একটা কাস্টিং পেয়ে গেলাম। হ্যাঁ মোনা এ তুই কি কস? হ্যাঁ, এই যে আজকে যে তোলপাড়ের নিউজটা ছাপা হলো, আমার এই ছবি দেখে ফারুকী ভাই তার বিশাল একটা প্রজেক্টে আমাকে কাস্ট করছে, তাও আবার মেইন রোল। বুঝো আমার জন্য কত বড় একটা জি ব্রেন। আন্টি, জি আন্টি। শাহিন ভাই, থ্যাংক ইউ সো মাচ। বাবুর ব্রেন কি রে? শালা বাবু তো ম্যাজিক জানে। আমি তাহলে আজকে উঠি। হ্যাঁ, আপনারা প্লিজ কালকে একটু কালকের পত্রিকাটায় আমার নিউজটা একটু কারেকশন করে দিন। বুঝিনি তো আমার একটা ইমেজের ব্যাপার আছে। ঠিক আছে সেটা দিব। মা, চলো আসো। একটু পার্লার যাবো। ও খাবি না? খাবো না বললাম না, চলো। আন্টি কে বলতে হবে? রোকন, রোকন, দেখেছেন কি নিউজ ছাপিয়েছে? কি নিউজ? মোনালিসা নাকি মা হতে চলেছে। আচ্ছা আচ্ছা, না না, এরকম নিউজ ছাপানো উচিত হয়নি। তাই নাকি? কেন? হ্যাঁ, মেয়েটা তো বিবাহিত না, আর মাঝে মধ্যে মেয়েদের পেটে টিউমার হলে মনে হয় যেন তারা প্রেগনেন্ট। আপনি নিউজটা ভালো করে পড়ছেন? নিউজটা পড়ার কি আছে? এই তো হেডলাইন দেওয়া আছে, মোনালিসা মা হতে চলেছে। এই নিউজটা নিয়ে অফিসে তুল কালাম কাণ্ড করতে গেছে গা। আপনি এতক্ষণে হেডলাইন পড়লেন। যান ভাই, আসেন, ভালো করে নিউজটা পড়েন গে, যান। মেধা, সমাধান তো হয়ে গেছে। তাই কেমনে? আরে মোনালিসা এখন আমাদের সবাইকে তো মিষ্টি খাওয়াইতে যাইতেছে। কি বলেন? হ্যাঁ, আমারে ফোন করে থ্যাঙ্ক দিচ্ছে ফটোটা ছাপার জন্য। কি বলেন? পাগল হয়ে গেছে নাকি? এখন তো কথায় কথায় বলতেছে ভাগিস ছবিটা ছাপছিলেন। এই মাসুদ ভাই, আপনি ছাপছিলেন? হ্যাঁ, আমি ছাড়া অন্য কেউ ছাপবে নাকি? তা আপনি না তখন বললেন যে বাউ ভাই ছাপছে? আরে তখন তো বিপদ ছিল, এখন তার বিপদ নাই। মাসুদ ভাই, আপনি তো মিথ্যা কথা বলেন না? আরে না, চাচা আপন প্রাণ বাঁচা, বুঝলা না? শুনো বেদা, আমি খুব মাইন্ড করছি। মাইন্ড করছো? ও বুঝছি, এই যে মোনালিসার ছবির জন্য মাইন্ড হয়েছে তোমার। তুমি চিন্তা করো না, কালকে তোমার বড় একটা ছবি ছাপাইতে বলে। ছবি হিসেবে কি লিখবেন নিচে? মোনালিসা প্রেগনেন্ট হয় নাই? হ্যালো হ্যালো, কাকে কাকে? মাস ভাই, হ্যাঁ মাস ভাই, বলো। শরীরটা খুব ম্যাচ ম্যাচ করতেছে, বুঝছেন? হাতটা ব্যথা করতেছে, একটু টিপে দেন তো। এবারটা কয় কি? ওই মিয়া, হ্যাঁ। তোমার হাত আমি টিপবো কিসের জন্য? কেন, অসুবিধা কি? যাবে। ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, মোনালিসাকে ফোন করে বলে দিই যে আসলে ফারুকে তোমার কাজ করে নাই, সবই সাজানো। এই বাবু, এই বাবু বাবু বাবু, শোনো শোনো, এই আর বিপদ ডেকে আনো না। হ্যাঁ। তুমি দেখো কোন একটা টিপতে হবে। দেও না, দেন দেন। এবারে দে। আবার দাও ভাই। দেন দেন। ও দেন ভাই। ওটা নিয়ে এই পাশে, এই পাশে, এই পাশে আসুন। একটু বাবু, ভাগেবাজি করেন না তো। হ্যাঁ, ভালো কথা। বাবু, ইজ্জতে কিছু রাখলাম না। মাস ভাই, হুম রামগড় নিচে বুঝছেন হুম। একটা ভালো দোকান দিচ্ছে, হালিমের দোকান, মামা হালিম। আনান না? ওই মিয়া, এই যে গায়ে টিপতেছি ভালো লাগে না না? আরে আনান না, দুই বাটি, অসুবিধা কি? রাজ্জাক, রাজ্জাক, কি হলো আপনি বা বন্ধ করলেন কেন? শোনো, ওই যে নিচে যে মামা হালিমের দোকান দিছে না, জি ওখান থেকে দুই বাটি হালিম নিয়ে আসবা, স্যারের কাছে টাকা নিয়ে আসবো। দেন স্যার, টাকা দেন। দেন, টাকা দেন। কি করতে তো স্যার? শোনো 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 শোনো, জি স্যার। দুই বাটি হালিম আনবা আর বাকিটা তোর বকছিস। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। এই, এই, এই,
বলেন তো শরীফ সাহেব, এই বাবু আর মাসুদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়? এরা দুজন তো বারবার ভুল করতে করতে আমার মুখে একেবারে চুনকালি ফেলে দিল। শাহিন ভাই, এটা আমি ইনকোয়ারি করছি, আর ঘটনার জন্য কে দায়ী এটা আমি রিপোর্ট করছি। তারপর আপনার যেটা ভালো মনে হয় সেটাই করবেন। ব্যাপারটা কিন্তু সিরিয়াস, আপনি খুব সিরিয়াসলি। না তা তো একদম অবশ্যই। সিরিয়াস। বলেন সার্কুলেশন ম্যানেজার সাহেব। কাগজ হিট, হটকেক সব বিক্রি হয়ে গেছে। এইরকমই নিউজ চাই। আরে রাখেন মিয়া। কাগজ তো হিট, সব বিক্রি হয়ে গেছে। সার্কুলেশন ম্যানেজার বলছে এইরকমই নিউজ চাই। ওর কথা শুনলে জার্নালিজম বলে আর কিছু থাকবে না। কিন্তু শরীফ সাহেব, তা সত্ত্বেও ব্যবস্থাটা কিন্তু নিতেই হবে। না না, আমি আমি তো অবশ্যই দেখবো, রিপোর্ট করছি আমি, আপনি পরে দেখবেন। আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুদ আছে? দেখতে হবে। আপনি কে? বলেন যে কলা বাগান থেকে হালিম মামা আইছে। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন প্লিজ। ঠিক আছে। হ্যালো, হ্যালো মাসুদ ভাই, কলা বাগান থেকে মামা এসেছেন, হালিম মামা, পাঠিয়ে দেবো? আরে তাড়াতাড়ি পাঠায় দেন। দেন দেন। এটা একটা কথা হইলো, হালিম আসছে, সেটা আমরা আটকানোর কি হইলো? পাগল হয়ে গেছে বুঝছেন না। হ্যাঁ, এই জায়গাটা দেন, চাপ দেন। হ্যাঁ, এইখানে সুন্দর করে দেন। হ্যাঁ, দুইয়া দেবেন, এই পাশে দেন। হ্যাঁ, সুন্দর করে দেন। মাসুদ ভাই। বাবা মাসুদ, আমারে চিনতে পারতেছ? কে? আমি তোমার হালিম মামা। আপনি আসলেন কি করে? আপনি এখানে ঢুকতে দিল কে? কেন, ওই যে রিসিপশনের মাইয়াটা টেলিফোন করলো না তোমারে? ও হো, আমার তো একটা জরুরি কাজ আছে, আমার তো যেতে হবে, ভুলে গেছিলাম। হালিম সাহেব, আপনি একটু রিসেপশনে গিয়ে বসেন। মাসুদের মনে মিটিং আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা হারামজাদা আমার পিছনে পেঁচার মতো লেগে আছে। আমিও কাওয়া, তোরে টাকা দেবো না। বাপ, হ্যাঁ আনছি। আনছো? দি বেশি করে মাংস দিছো তো? দি স্যার দিছে। হ্যাঁ, তুমি এক কাজ করো, ওই মাসুদ ভাই দেখো কোথায় লুকায় আছে, দেখি না। দি আচ্ছা। আর দুটো চামিচ নিয়ে এসো আসার সময়। দি আচ্ছা। আচ্ছা। আসেন। কেন? হালিমে আসা করছে। কোন হালিম? মামা হালিম। যাবড়া যা, কে কবি আমি অফিসে নাই, কালকে আগে আসবো। যা কেন স্যার, কি হয়েছে? যাবড়া যা। আচ্ছা। বাপ, মাস্টার কইছে মাস্টার অফিসে নাই, কালকের আগে আইব না। তাই নাকি? দি তাহলে এক কাজ করো, তুমি আসো এদিকে। এদিকে আসো, এদিকে আসো। দি তাহলে তুমি একটা খাও, ধরো। দি, থ্যাংক ইউ ভেরি মাচ। চামিচ আছো? জি স্যার, এই দে নাও। এই দে। ভাই বেটা, এটা কিসের চামিচ এটা? এটা দাও। মশলা টসলা দিছে ঠিক মতো? জি স্যার, সব ওটার মধ্যে মিলিয়ে দিছে। গ্রান আছে তো, ভালো গ্রান তো। কি লাগে রাখতে স্যার। ভালো হয়েছে। ওই রাজা কোন হালিমের কথা বললো?
রাজ্জাক রাজ্জাক বাবু বাবু দাও হালিম দাও আলিম, হ্যাঁ দাও আপনার আলিম তো রাজ্জাক খেতেছে। আপনারা বললেন কালকে টাকা আইবেন না। দেখলা দেখলা আমার হালিম মামা এলো একটা খুবিস হ্যাঁ। খালি টাকা ধার চায় মনে হয় নেশা টেশা করে হালিমে মিললো কেমনে স্যার আরেকটা না খুব টেস্ট আছে এটা সাইডটা দেন না। তাইতে দেন না মানে একটা থাপ্পড়টা 32,000 টাকা দেবো যাতে করে না দেখেন আরে সবাই কি শুরু করছে গরিবের উপরে এত চুটপাট দেখা একা। রাজ্জাক, থ্যাঙ্কস, একটা জোর জিনিস খাওয়াইলা। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। পানি খাও। জি। সবাই আছো তাহলে না? কে কই বাবু কই? বাবু হ্যাঁ বাবু কই গেল মাসুম? ছিল দেখে এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। সেটাই তো। আচ্ছা ইয়ে কই বাদল আর শাহনাজ কোথায়? হ্যাঁ ও রকন ভাই জানে। কি রকম কোথায় গেছে? এরকম করছো কেন? হ্যাঁ কোথায় কোথায় গেছে কোথায়? বলেন না, বলেন না। আচ্ছা আর ওই শরীফ সাহেব অবশ্য আজকে যে জন্য তোমাদেরকে ডেকেছি, শরীফ অবশ্য সেই কাজেই ব্যস্ত আছে। একটা খবর আছে তোমাদের সবার জন্য। জি বলেন। আমরা অল্প কিছুদিনের মধ্যেই এইখান থেকে অফিস শিফট করে অন্য জায়গায় চলে যাচ্ছি। হ্যাঁ কেন কেন না মানে আমাদের অন্য সব অফিস এই বিল্ডিংয়েই থাকবে, শুধুমাত্র পত্রিকা অফিসটা আমরা অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। ওখানে আমাদের কাজকর্মের অনেক সুবিধা হবে, আর তাছাড়া জায়গাটা অনেক ভালো। হ্যাঁ ছেলে মানুষের মতো করো আমি নতুন অফিসে গিয়ে দেখো আগে অফিসটা কেমন, তারপরে না নাচা। সুন্দর হবে। হ্যাঁ সুন্দর হবে। আমার কিন্তু তাহলে একটা আবদার আছে। কি আবদার বলো? মানে আমার কিন্তু একটা চেম্বার দিতে হবে। আলাদা? ওই মে ওই তুমি কি মে এডিটর হইছো? তুমি মে চেম্বার নিবা? কেন এডিটর ছাড়া কি চেম্বার পাইতে পারে না? আমার অনেক জরুরি কাজ আছে না। কি জরুরি কাজ? ওই মে আর শাহিন ভাই আমি কিন্তু এই মাসুদ ভাইয়ের কাছাকাছি থাকবো। কিন্তু তুমি কেমনে চেম্বার নেবা? আমি একটা পাতার এডিটর, আমি এখানে দেখ পাইছি কোন চেম্বার পাই না, সেখানে তুমি চেম্বার আচ্ছা আপনি কি আপনারা বলছেন? আচ্ছা শোনো, তোমাদের তো আলাদা ডেস্ক আছে। এখন ওর কথা হচ্ছে তো একটা আলাদা রুম চাই, ওর কিছু নিজস্ব কাজকর্ম আছে, সেটা বোঝো না কেন? হ্যাঁ কিন্তু বাবু তোমাকে আগে আসল একটা খবর বলি, সেটা হচ্ছে তুমি তো আলাদা চেম্বার চাচ্ছ। আমি নিজেই জানি না ওখানে আমার নিজের আলাদা চেম্বার আছে কিনা, বুঝলে? আপনার চেম্বার হলে হবে নাকি? আরে সাইবার চেম্বার দিতে হবে, দিতে হবে। চেয়ারম্যান দিয়ে বলেন একটা কথা বলছি সবারই চেম্বার। হ্যাঁ বলো বাবুরে ওই আপনার চেম্বারটা দিয়ে দিয়ে আর আপনি আর আমরা একসাথে কাজ করব। না সেটা তো কোনো অসুবিধা নেই। আরে বাবু রাগারাগি তো কোনো ব্যাপার নেই, আমরা তো সবাই একটা ফ্যামিলি, এটা পরিবার, তাই না? আগে ওখানে যাই, অফিসটা দেখি, জায়গা কতখানি আছে সেই অনুযায়ী আমরা সবাই মিলে আলোচনা করে সবাই সবার মতো জায়গা ঠিক করে নেবো। আমার মনে হয় যে শরীফ সাহেব আজকে কথাবার্তা সব পাকা করতে গেছে, ওটা পাকা হয়ে গেলে আমরা খুব অল্প সময়ের মধ্যেই চলে যাবো। গিয়ে ওখানে গিয়ে সবাই মিলে দেখি, বসাবসি নিয়ে এমন কি আমরা তো সবাই সবার সাথে একসাথে কাজ করি, তাই না? তাহলে সুন্দর পরিবেশ না, তাহলে এখন থেকে গোছগাছ শুরু করে দিই। হ্যাঁ সেটা আস্তে আস্তে সবাই করে নিতে পারো। আর আমি অবশ্য বিকেলবেলা একটু যাবো, আমি নিজেও গিয়ে দেখে আসবো। তাহলে তোমরা সবাই একটু ঠিকঠাক হয়ে দাও। বলো স্যার আমার একটা রুম লাগাতে। তুই রুম দিয়ে কি করবি? আচ্ছা ঠিক আছে বাকি ভাই বাবু আর ওর রুমটা একসাথে তোমরা না এমন সমস্ত কথা বলো, খুব দেখেই মনে হয় যে আমরা আসলে অফিসের চেটে পড়ি। আচ্ছা ঠিক আছে তোমরা আলাপ আলোচনা করে আস্তে ধীরে ঠিক করো। আমি আর নিজের কাজ করবো। রাস্তার রুম চাই, বাবুর রুম চাই। বাবু একটা ডান্স করো। বাবু তোমার